আকাঙ্ক্ষা থেকে 700 মিটার ডিস্টেন্সে একদম 4 লেনের সেকেন্ড প্লট। সামনে যে রাস্তাটা দেখছেন সেটা হচ্ছে 4 লেন, চলে যাচ্ছে আপনার আলিয়া ইউনিভার্সিটি কিংবা 16 নম্বর ট্যাঙ্কের সামনে। আর এখানেই আপনাকে আমরা আজকে একটা ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট দেখাবো, 1230 স্কোয়ার ফিট উইথ পার্কিং। এই সামনে যে বিল্ডিংটা দেখছেন এর সেকেন্ড ফ্লোর অ্যান্ড থার্ড ফ্লোর আমারই বিক্রি করা, যেহেতু এটা কিন্তু এমআইজি কোঅপারেটিভ। সামনে একটা লেক আছে, একটু আমি জুম করে দেখাই। ওখানেও কিন্তু আপনাকে আমরা দুটো কোঅপারেটিভ দেখিয়েছিলাম যেটা লেক ফেসিং হবে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি ফার্স্ট ফ্লোরে, এটা কিন্তু পুরোটাই কর্নার প্লট হবে। আর দ্বিতীয় কথা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে কি সাউথ ওপেন হবে। এই সামনে যে রাস্তাটা দেখছেন এটা কিন্তু কমপ্লিটলি সাউথ, এখানে কিন্তু কোনো কিছু হচ্ছে না। তার মানে হচ্ছে এটা কিন্তু পুরোটাই ওপেন থাকছে। 1230 স্কোয়ার ফিটের একটা 3 BHK দেখাচ্ছি। তো চলুন ভিডিওটা বিগনিং থেকে স্টার্ট করি। নমস্কার, বিভাস সিং বলছি ভিএস কনসালটেন্ট থেকে। যদি আপনি কোনো একটা ডেভেলপার হন কিংবা আপনি কোনো কনসালটেন্ট হন কিংবা আপনার নিজস্ব প্রপার্টি আপনি বিক্রি করতে চান, অনলি ফেসবুকে ফটো ছেড়ে দিলে কিন্তু চট করে বিক্রি হয় না। অনেকজন আপনারা জানেন আর আপনারা ছাড়েন। তার জন্য বেস্ট অপশন হচ্ছে টার্গেট কাস্টমারের কাছে পৌঁছানো। সেটা আমরা কিন্তু আমাদের পেজের মাধ্যমে করে দিতে পারবো আপনাকে, আপনার প্রপার্টিকে নিয়ে, কিন্তু কোনো চার্জ করব না। কিভাবে জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। সামনে হচ্ছে লিফট, এন্ট্রি করছি কিন্তু আমরা প্রপার নর্থ থেকে সাউথের দিকে। যাদের বাস্তুর একটুও যদি সেন্স আছে তার মানে হচ্ছে এটা কিন্তু পিওরলি বাস্তু থেকে এন্ট্রি হচ্ছে, মানে নর্থ থেকে আমরা কিন্তু সাউথের দিকে এন্ট্রি করছি। আর এটা হচ্ছে কিন্তু আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া, অনেকটাই বড়, কিন্তু ডাইমেনশনগুলোতে আমরা একটু পরে আসবো। এইদিকে হচ্ছে আপনার ওয়েস্ট। এই জানলাটা আপনি দেখুন 3 চ্যানেল এখানে জানলা করে দেওয়া হয়েছে। ওয়েস্টটা কিন্তু হয়তো ব্লক থাকবে, ওয়েস্টটা হয়তো আপনার ব্লক থাকবে, কিন্তু বাকি ডিরেকশনগুলো কিন্তু কেমন খোলা থাকবে সেটা তো আপনাকে আমি ভিডিওতে দেখাবো। তো আমরা ইন করলাম কিন্তু নর্থ থেকে সাউথে। এটা হচ্ছে কিন্তু আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। এই দিকে যদি চলে আসি তাহলে এখানে হচ্ছে একটা কিন্তু বেডরুম। এই বেডরুমটা কিন্তু ইস্টের দিকে হবে, আর এটাও কিন্তু সারা জীবন খোলা থাকবে। কারণটা কি আমি বলে দিই, কারণটা হচ্ছে কি সামনে যেটা দেখছেন রোড আছে 4 লেন, তো এই পোর্শনটাও কিন্তু ইস্ট আপনার সারা জীবন খোলা থাকবে। এখানে যেটা দেখছেন এসির পয়েন্ট করে দেওয়া হয়েছে। আর এই অ্যাঙ্গেল থেকে যদি আমি দেখাই তাহলে আপনি দেখুন বেডরুমের সাইজটা কিন্তু বড়, 4x2 এর কিন্তু টাইলস এখানে ইউজ করা হয়েছে। আর এই দিকে যদি আমি চলে আসি, লিভিং ডাইনিংটা তো আপনাকে দেখালাম। এখানে হচ্ছে কিন্তু কিচেন, কিচেনটা আপনার ওপেন কিচেনই করা আছে, তার সঙ্গে এখানে সিঙ্ক আছে, উপরে এক্সস্টের প্রভিশন করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু এই উইন্ডোটাও কিন্তু আপনার ইস্টের দিকে হবে, যেটা লাইট আপনাকে সবসময় দিবে। আর এই পোর্শনে যদি চলে আসি তাহলে এখানে হচ্ছে কিন্তু আপনার কমন টয়লেট। কমন টয়লেটের মধ্যে টাইলসের টেক্সচারগুলো দেখুন, হাই কোয়ালিটির টাইলসগুলো লাগানো হচ্ছে। তার সঙ্গে গিজারের প্রভিশন আছে, এক্সস্ট আছে, তার সঙ্গে আপনার কোমর দিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু একটা ওয়াশিং মেশিনের পয়েন্ট দেওয়া হয়েছে। এইদিকে যদি চলে আসি তাহলে এখানে হচ্ছে কিন্তু আপনার আরেকটা টয়লেট। এটাও কিন্তু কমন টয়লেটের হিসাবেই রাখা হয়েছে। আপনি যদি চান ওয়ালটাকে ভেঙে এটাকে এই বেডরুমের সঙ্গে অ্যাটাচ করে নিতে পারেন। এই বেডরুমটা হবে আপনার কিন্তু সাউথ ওয়েস্টের দিকে, এই উইন্ডোটা হচ্ছে ওয়েস্টের দিকে, আর এটা হচ্ছে কিন্তু সাউথের দিকে। সাউথটা একটু আগেই দেখালাম, পুরোটাই কিন্তু খোলা থাকবে, কোনো ব্লকেজ হবে না। 3 চ্যানেল এখানে উইন্ডো করে দেওয়া হয়েছে, তার সঙ্গে কিন্তু গ্রিল আছে। আর এখানে যেটা দেখছেন আপনার কিন্তু এসির প্রভিশন করা আছে। এই অ্যাঙ্গেল থেকে যদি দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন বেডরুমের সাইজটা কিন্তু যথেষ্ট বড়। এরপরে চলে আসছি আমরা এই দিকে, এটা হচ্ছে আরেকটা বেডরুম। এই বেডরুমটা হবে কিন্তু আপনার, এটা হচ্ছে আপনার থার্ড বেডরুম। এটার কিন্তু ব্যাপারটা কিন্তু পুরোটাই আলাদা বস। সামনে সাউথ ওপেন, এটা হচ্ছে ইস্ট ওপেন। আর ব্যালকনিটাও যেটা হচ্ছে আপনার প্রপার ইস্টের দিকে হবে। আপনি একবার দেখুন, প্রপার ইস্টের দিকে ব্যালকনি হচ্ছে। আর এই ভিউটা তো সারা জীবন খোলা থাকবে, কোনো ব্লকেজ নাই ভাই। টাকা দিয়ে ওটা কিন্তু কেনা যায় না। আপনি একবার জুম করছি দেখুন, এটা হচ্ছে বিসর্জন ঘাট অ্যাকশন এরিয়া 2-তে। আর যেটা একটু ভিডিওর আগেই আপনাকে বলেছিলাম, এই বিল্ডিংয়েই কিন্তু এটা হচ্ছে নবমী কোঅপারেটিভ সোসাইটি, যেখানে সেকেন্ড অ্যান্ড থার্ড ফ্লোর বিক্রি করা আমারই হাতে। আর প্রাইসটা কিন্তু ওখানে যে রেট ছিল তার থেকে কিন্তু খুব কম রেটে এই প্রপার্টিটা আমরা আপনাকে যেটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে কিন্তু আপনার ইস্টের দিকের সামনে যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে কিন্তু আপনার 4 লেন, যেটা চলে যাচ্ছে আপনার আলিয়া ইউনিভার্সিটির দিকে। আর যদি আপনি রাইটের দিকে যান তাহলে আপনি পৌঁছাচ্ছেন 700 মিটার ডিস্টেন্সে আকাঙ্ক্ষা। তো লোকেশন আপনি বুঝে গেছেন, এই লোকেশনে কর্নার ফ্ল্যাট, কর্নার ফ্ল্যাট, তাও আবার কিন্তু সেকেন্ড প্লট আপনি কিন্তু পাচ্ছেন। প্রাইসিংয়ের পার্টটা একটু পরে আসছি, তার আগে আমরা ডাইমেনশনগুলো একবার বুঝে নিই।
সোজাসুজি আমরা আবার এন্ট্রি পয়েন্টে আসলাম ডাইরেকশনটাকে বোঝানোর জন্য। 4x2 এর টাইলস ইউজ করা হয়েছে, 1 2 3 4 5, প্রায় এটা আপনি ধরে নিন 16 ফুট হবে। 16 না, আমি ভুল বললাম, 18 ফুট হবে লম্বা। আর চড়াই যদি বলি 1 2 3 4 5 6 12, মানে 18x12 কিন্তু আপনার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া। এখানে কিন্তু এই স্পেসটা আমি ধরিনি কিন্তু। আর এখানে হচ্ছে কিচেনটা হচ্ছে 1 2 3 4 8 এটা প্রায় আপনি ধরে নিন 7-এর কাছাকাছি কিচেনটা হচ্ছে। এইদিকে হচ্ছে একটা বেডরুম। এই বেডরুমের ডাইমেনশনটা যদি বলি 1 2 3 4 5 6 12 ফুট, আর এটা হবে প্রায় 10 ফুট। 12x10-এর কিন্তু বেডরুম, ইস্ট ওপেন। এইদিকে যদি চলে আসি, এখানে হচ্ছে কিন্তু কমন টয়লেটটা হচ্ছে আপনার অ্যাপ্রক্স 1 2 3 4 8x3.5-এর কাছাকাছি সমস্ত ফিটিংসগুলো করে দেওয়া হয়েছে। ফাইনাল টাচ একটু দিয়ে দেওয়া হবে। এই পোর্শনে যদি চলে আসি, তাহলে এখানেও কিন্তু একটা হচ্ছে টয়লেট, 8x3-এর কাছাকাছি হবে। সমস্ত প্রভিশন এখানে করা আছে, গিজার থেকে নিয়ে সমস্ত কিছু। এই বেডরুমটা একটু ছোট্ট হবে, 4 2 6 7, এটা প্রায় 10 ফিট। আর 1 2 3 4 5, 10x10-এর কিন্তু এই একটা বেডরুম হবে, সাউথ ওপেন। এইদিকে ওয়েস্ট ওপেন। এইদিকে চলে আসি, তাহলে এখানে হচ্ছে 1 2 3 4 5, 10 ফুট, 1 2 3 4, এটা প্রায় হবে 13x10-এর কাছাকাছি। আর এটা হচ্ছে আপনার কিন্তু পুরো এই ভিউ। তো প্রপার্টির এরিয়া হচ্ছে 1230 স্কোয়ার ফিট, তার সঙ্গে একটা কিন্তু পার্কিং আছে। প্রাইসিংয়ের পার্ট আমি যদি বলি, তাহলে প্রাইসিংটা কিন্তু খুবই রিজনেবল। এবার একটা কাজের কথা বলি, এই 4 লেনের উপরে কিন্তু যত প্রপার্টি হচ্ছে, ইন্ডিভিজুয়াল বলুন কিংবা এমআইজি এইচআইজি বলুন, কিন্তু সবার রেট 70+ আছে। আর এই ফ্ল্যাটটারও রেট কিন্তু 70 লাখ প্লাসই হবে। কতটা হবে সেটা তো আমরা আপনাকে বলবো এই ভিডিওর মধ্যে। তার সঙ্গে আপনাকে যেটা মাইলস্টোনগুলো আপনাকে বোঝানোর জন্য এই যে ভিডিওটা আমরা করেছি। তো দেখুন, এটা প্রপার নিউ টাউনের মধ্যেই আছে এই প্রপার্টিটা। আর আমরা একটা নেক্সট ভিডিওতে আপনাকে একটা কমপ্লেক্সের মধ্যে, মানে নিউ টাউন সেম এই এরিয়ার আশেপাশে একটা কমপ্লেক্সের মধ্যে আপনাকে একটা বড় ফ্ল্যাট দেখাতে যাচ্ছি, 1655 স্কোয়ার ফিট, যেটা হবে আপনার কিন্তু 3 সাইড ওপেন, 3 টয়লেট উইথ থাকছে আপনার কিন্তু স্টাডি রুম আর একটা পার্কিং। তো ফিরে আসছি আবার এই ভিডিওতেই, যেখানে আমরা আপনাকে এই ইন্ডিভিজুয়াল ফ্ল্যাটটা দেখাচ্ছিলাম। তো এটা হচ্ছে আপনার টোটাল 1230 স্কোয়ার ফিট। ফার্স্ট ফ্লোর অ্যাভেলেবিলিটি এখন আছে, একদম অন রোড প্রপার্টি আছে, 4 লেনের উপরে আছে। আর প্রাইসিংয়ের পার্টটা আপনারা ভাবছেন কি কতটা হতে পারে, আপনারা একটু গেস করুন এখানে কী প্রাইস হতে পারে। বাট আমার হিসাবে যদি আমি প্রাইসটা বলি, তাহলে প্রাইসটা কিন্তু রিজনেবল। কেন কি আমরা সামনে যে কোঅপারেটিভে বিক্রি করেছিলাম 3rd ফ্লোরে 1250 স্কোয়ার ফিট, ওটা কিন্তু বিক্রি হয়েছিল 76 লাখে। আর যে 2nd ফ্লোরে করেছিলাম ওটা হয়েছিল 72 লাখে। তো এই গ্যাপটা, যে প্রাইসিংটা যেটা আপনি দেখছেন এই 4 লেনের কাছাকাছি, মানে এই রেঞ্জগুলো চলছে। বাট এনিওয়ে, আমি এই প্রপার্টির ব্যাপারে যদি আপনাকে বলি, তাহলে প্রাইসিংয়ের হবে আপনার 73 লাখ, লিটল বিট নেগোসিয়েবল। পার্কিং কিন্তু আপনি এখানে ওপেন পাবেন, আর এটা কিন্তু নেগোসিয়েবল প্রাইস আছে। তো মিট করছি নেক্সট কোনো অন্য ভিডিওতে, তখন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।